আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানোর কথা আল্লাহ এজন্য বলেছেন, যেহেতু মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মেরাজের কথা বর্ণনা করবে। কাফেররা বলবে, মুহাম্মদ, এই আসমান কি তোমার বাড়ির কাছে কথা নাকি? তোমার ঘর থেকে উঠান পর্যন্ত দূরত্ব নাকি? না না, এই আসমানে তো কেউ যেতে পারে না। মুহাম্মদ, তুমি কেমনে গেলে? এই প্রমাণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করালেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন বলবেন আমি মেরাজ করেছি, ওরা অস্বীকার করবে। রব্বুল আলামিন বলেন, হাবিব, আপনি যদি আসমানের বর্ণনা দেন, ওরা তো আসমান দেখাও নাই, বর্ণনা বিশ্বাসও করবে না। ওরা কেউ কেউ তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, ওদের দার্শনিক আছে, ওদের মহাপণ্ডিত আছে। ওরা যখন শুনবে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, পায়ে হেঁটে যেতে 6 মাসের পথ, 6 মাসের পথ আপনি মুহূর্তে অতিক্রম করেছেন, তখন আপনার কাছে প্রমাণ চাইবে। আপনার কাছে বলবে, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, বাইতুল মুকাদ্দাস কোন দিক থেকে যেতে হয়? ইয়া রাসূলুল্লাহ, যখন ওরা আপনার কাছে প্রমাণ চাইবে, আপনি প্রমাণ সহকারে ওদেরকে বাইতুল মুকাদ্দাসের খবরটুকুন বলে দিবেন। ঠিকই ওরা তো বলছে, মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, এটা তো অনেক দূরের কথা। ঘোড়ার পিঠে চড়ে যেতে 3 মাস সময় লাগবে, হেঁটে যেতে 6 মাস অতিক্রম হয়ে যাবে। এই পথ তুমি 1 রাতের মধ্যে গিয়েছো, কেমনে কি গেলা? বলো দেখি, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? যখন জিজ্ঞেস করছে রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, তুমি যেদিন আমাকে ভ্রমণ করিয়েছো, আমি তো ঘুরে ঘুরে দেখি নাই, গুনি নাই কয়টা দরজা, কয়টা জানালা, আমি তো গুনে আসি নাই। রব্বুল আলামিন কেমনে উত্তর দিব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, বাইতুল মুকাদ্দাসটা আমার হাবিবের সামনে ধরো, আর আমার হাবিব গুনে গুনে জানালা, দরজা, মেহরাব, কারুকার সব কিছু বলে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ধরলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দরজা জানলাগুলো গুনে গুনে বললেন, কোন দিকে তার খচ্চর বাঁধা ছিল সেটা পর্যন্ত রাসূল বললেন। ওরা হতবাক হয়ে গেল। মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো বাইতুল মুকাদ্দাসে যায় নাই, কি করে যা বলছে সবই তো হয়ে যাচ্ছে, কি করে সম্ভব? মুহাম্মদ, আসলে কি ঘটনা বলে শোনো, শুনবা? ঘটনা হলো, আমি অজু করেছি, অজু করে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গিয়েছি, ওখান থেকে আল্লাহর দিদার নসিব করেছি, এসে দেখি আমার অজুর পানিটা গড়ায় গড়ায় এখনো নিচের দিক পড়ছে। ওরা বলে, মুহাম্মদ, কি বলো, এটা সম্ভব নাকি? কি বলো, এটা সম্ভব নাকি? একটা অজু করলা, অজুর পানিতে 1 ঘটি পানি লাগলো, 1 ঘটি পানি, এটা গড়ায় পড়তে সর্বোচ্চ 3, 4, 5, 6, 10 মিনিট সময় লাগবে। আর তুমি যেই বর্ণনা দিলে, আইসা দেখো যে এখনো পর্যন্ত গড়ায় পড়ছে। বলছে, এই প্রেমের খেলা বুঝবা না, দুনিয়ার সব কিছু স্টপ হয়েছে, আর আমি আর আমার আল্লাহ এই দ্বিধার চলছে। আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতে প্রেমের খেলা চলছে, দুনিয়া সব কিছু স্টপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি মেরাজ করানোর উদ্দেশ্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াতগুলো, আমার নিদর্শনগুলো, আমার জান্নাত, আমার জাহান্নাম পরিদর্শন করে আপনার মনোরঞ্জন করার জন্য, আপনার মনকে খুশি করার জন্য আমি আপনাকে মেরাজ দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব,
কিয়ামতের ময়দানে আপনি আমাকে দেখবেন। এত লম্বা সময় বিরহ আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। সেই জন্য দুনিয়ার জিন্দগির মধ্যে, হায়াতে জিন্দগির মধ্যে আপনার সাথে আমার দিদার দিয়েছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ও হাবিব, মেরাজের দিদার দেওয়ার কারণ হচ্ছে আপনি তো আখিরি জামানার পয়গম্বর, আপনার পরে আর কোন নবী আসবেন না। আসবে নাকি? ও নবী, আপনার পরে আর কোন নবী আসবে না। আপনি জান্নাত স্বচক্ষে দেখে যান, জাহান্নাম স্বচক্ষে দেখে যান। হাসরের ময়দান কেমন হবে আপনি আমার কাছে বর্ণনা শুনে যান। হাবিব, দেখে দেখে আপনার উম্মতদের রেখে বলে যান যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে দেখে এসেছি। সুবহানাল্লাহ। হাবিব, স্বচক্ষে দেখে গিয়ে বর্ণনা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আমার জান্নাতকে পরিদর্শন করতে, জান্নাতকে দেখার জন্য আপনাকে আমার কাছে টেনে এনেছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওজুহু ইয়াওমাইযিন নাঈমাতুল লিসাইহা রাদিয়াহ। আল্লাহর হাবিব যখন জান্নাতের মধ্যে গেলেন, রাসূল জান্নাতের বর্ণনা করতে গিয়ে বলছেন, আমি যে জান্নাত দেখে এসেছি, এই জান্নাতের বর্ণনা কোন জবান বর্ণনা করে জান্নাতের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারবে না। কোন জবান জান্নাতের বর্ণনা করে জান্নাতের সঠিক চিত্র তুলে ধরতে পারবে না, বোঝাতে পারবে না। কোন কান জান্নাতের কথা শুনে শুনে জান্নাতকে আয়ত্ত করতে পারবে না। কোন চোখ নাই যেই চোখ দিয়ে জান্নাতকে দেখে জান্নাতের সৌন্দর্য তার মস্তিষ্কের মধ্যে নিতে পারবে না। এমন কোন চিন্তক নাই, এমন কোন মাথাওয়ালা নাই, এমন কোন ব্রেইনি লোক নাই যেই লোক তার ব্রেন দিয়ে জান্নাতের নাজ ও নেয়ামতকে পরিমাণ করতে পারবে না। তোমাদের চিন্তারও বাহিরে, তোমাদের দেখারও বাহিরে, তোমাদের শোনারও বাহিরে, বর্ণনারও বাহিরে জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর করে রেখেছেন। আহা, জান্নাত হলো ফি জান্নাতিন আলিয়া। কি বলে? ফি জান্নাতিন আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত হলো বড়, আলিয়া মানে মহান। এরপরে সৌন্দর্য নাই, এরপরে নাজ ও নেয়ামত নাই, এরপরে আর শ্রেষ্ঠত্ব কিছুই নাই। এর নাম কি? আলিয়া। ফি জান্নাতিন আলিয়া। জান্নাত আমি যাকে দিব সে জান্নাত পেয়ে খুশি হয়ে যাবে, কারণ এতদিন এই মহান জান্নাতের চিন্তাও তার মধ্যে আসে নাই। এই তো বড় জান্নাতের চিন্তাও সে করতে সক্ষম হয় নাই। এত বিশাল আলিয়া মহান এক জান্নাত পেয়ে সে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাত হবে সবচেয়ে মহান আর মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। এই জান্নাত কারা পাবে? ওজুহু ইয়াওমাইযিন নাঈমাতুল লিসাইহা রাদিয়া। এই জান্নাত যারা পাবে, যাদের চেহারার মধ্যে ঝলমল করবে, যাদের চেহারাটা উজ্জ্বল হবে, যাদের চেহারাটা উজ্জ্বল হবে, যাদের চেহারার মধ্যে থেকে নূর বের হবে, তারা এই জান্নাত পাবে। কাদের চেহারা থেকে উজ্জ্বলতা বের হবে, নূর বের হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিসাইহা রাদিয়া। যারা দুনিয়ার জিন্দেগিতে আমল করেছে, যারা আমলের কারণে পরিতৃপ্ত হয়ে যাবে। কি আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত?
আরো জোরে বলেন কয় ওয়াক্ত? যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, তার জন্যই 5 ওয়াক্ত সালাত বুরহানাও ওয়া নাজাতা, তার জন্যই সালাত জান্নাতের সুসংবাদ দিবে আর নাজাত দিয়ে দিবে। বুরহানের ব্যাখ্যার মধ্যে এসেছে, বুরহান এক নাম্বার বুরহান সুসংবাদ হবে নামাজীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নামাজীদের ডেকে ডেকে বলবে, ও নামাজীরা, সূর্যের তাপ তোদের গায়ে লাগবে না, হাউজে কাউসারের পানি পান করে আরশে আজিমের ছায়ার নিচে বসে যা। কুরআনের 2 নাম্বার ব্যাখ্যা এসেছে, যারা নামাজের হেফাজত করবে তারা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবে। যখন আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কুরআনের 3 নাম্বার ব্যাখ্যা এসেছে, যারা 5 ওয়াক্ত সালাতের পাবন করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তারা জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে থাকবে। বুরহানের 4 নাম্বার ব্যাখ্যা এসেছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে লিসাইহা রাদিয়া, যারা তাদের আমলের কারণে পরিতৃপ্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আর বলবে, আমরা দুনিয়ার মধ্যে আরো বেশি আমল কেন করলাম না, আমার রব তো আমাদের উপরে খুশি হয়ে আমাদের চাহিদার বাহিরে নেয়ামত দান করছে। আল্লাহু আকবার। বুরহানের 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবে, ও জান্নাতীরা, তোমরা তো আমাকে দেখো নাই, দুনিয়ার মধ্যে আমাকে দেখো নাই, শুধু আমার ওয়ার্ডার ফলো করেছো, আমাকে দেখার জন্য আমার কুদরতি কদমে সিজদা লাগিয়েছো। সিজদা লাগিয়ে বলছো, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড়, কিন্তু আমাকে তুমি দেখো নাই। তারপরে সিজদায় সুবহানা রাব্বিয়াল আলা বলে কেঁদেছো। ও বান্দা, তুমি দেখো নাই, আমাকে দেখো নাই, আজ আমার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। وجوه يومئذ ناعمة لسعيها راضية, ওই ব্যক্তিদের চেহারার মধ্যে ঝলমল করবে, ওই ব্যক্তিদের চেহারা আলোকোজ্জ্বল হবে, নূর চমকাতে থাকবে, যারা দুনিয়ার জিন্দেগিতে 5 ওয়াক্ত সালাতের পাবন করেছে, 5 ওয়াক্ত সালাত যথা সময় আদায় করেছে, তাদের চেহারার মধ্যে আলোক উজ্জ্বল হয়ে যাবে, নূর চমকাতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কিয়ামতের ময়দানে আউয়াল থেকে আখির পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, হযরত আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সব উম্মতে থাকবে, সেখানে ঈমানদার থাকবে, বেঈমান থাকবে, মুনাফিক থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আপনি কি করে আপনার উম্মতগুলো বাছাই করবেন? লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আপনার ইমানদার উম্মতগুলো কেমনে বাছাই করবেন? জান্নাতি মানুষগুলো কেমনে বাছাই করবেন? রাসূল বললেন, আয়েশা রে, চিন্তা করবে না, ও আয়েশা, চিন্তা করবে না। এই মরুভূমির মধ্যে যদি 1 পাল উট ছেড়ে দেওয়া হয়, এই উটের মধ্যে 1 পাল ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, এই ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়া 4 কপালে থাকে, তুমি ওই ঘোড়াটি, ওই উটটি খুঁজে বের করতে কি তোমার কোনো কষ্ট হবে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না না, কষ্ট হবে না, কারণ আমার যেটা তার কপালের মধ্যে 4 কপালও, সাদা রঙের 4 কপালও হবে, আমি অনায়াসে আমার গোড়াটি খুঁজে বের করে ফেলবো। রাসূলুল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের মধ্যে আমার উম্মতগুলো, ঈমানদারগুলোর চেহারার মধ্য থেকে জান্নাতের নূর চমকাতে থাকবে, আর আমি আমার উম্মতগুলো বেছে বেছে হাউজে কাউসারের পানি পান করাবো। আরো জোরে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে,
মানুষ যখন অজু করে তার অজুর কারণে তার শরীরের মধ্য থেকে সগীরা গুনাহগুলো ঝরে যায়। মানুষ যদি উত্তমভাবে অজু করে আর নিজের পরিবর্তনের জন্য সালাত আদায় করে নিজের মধ্যে সালাতের হক আর হুকুকগুলো যদি প্রবেশ করে, নিজেই বাঁচে এবং অন্যকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তার এমন নামাজের কারণে তার জিন্দেগির কবিরা গুনাহ মাফ হয়ে যায়। আর ওই বান্দার ওজুর স্থানগুলো, সিজদার স্থানগুলো আলোক উজ্জ্বল হয়ে যাবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের টোটাল ময়দানটা তার চেহারার আলোতে ফর্সা হয়ে যাবে। রাজি আছি না নাই? নামাজ পড়বো তো? কেন আলো হবে? আমি যে কপালটা লাগাই, এই কপাল, এই মাটির কপাল যে লাগাই, কার কদমে লাগাই? আর বলেন কার কদমে? আল্লাহর কদমের মর্যাদা আছে না নাই? পরশ পাথরের সাথে লোহা লাগলে লোহা যেমন পরশ পাথর হয়ে যায়, আল্লাহর কদমে বান্দার কপাল লাগলে বান্দার কপালটাও দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিবের বর্ণনায় এসেছে, আল্লাহর কদমে যে বান্দাগুলো সিজদা করবে, ওই বান্দাগুলো গুনাহের কারণে জাহান্নামে গেল আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ডিভিশন দিবে। দেখেন না, ভিআইপিরা জেলে গেলে কি হয়? ভিআইপি পায়, ভিআইপি। এটাকে কি বলে? কি বলে? ডিভিশন। অর্থাৎ ভিআইপি আসামি, আসামির মধ্যেও ভিআইপি আসামি। জাহান্নামে গুনাহের কারণে যদি জাহান্নামেও যায় একজন নামাজি বান্দা, আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যেও ডিভিশন দিবেন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতা, থামো থামো, আমার এই বান্দা অন্য গুনাহের কারণে জাহান্নামে এসেছে, কিছু সময় যদিও জাহান্নামে থাকবে আমার বান্দা, কিন্তু আমার বান্দার কপালের মধ্যে জাহান্নামের আগুন লাগাইস না, কারণ এই কপাল দিয়া দৈনিক আমাকে সিজদা করেছে, আমার বান্দাকে আমি কিছুদিন পরেই মাফ করে দিব, আমার বান্দার কপালের মধ্যে জাহান্নামের আগুন লাগাইস না, জাহান্নামের আগুন লাগাইস না কপালের মধ্যে। আল্লাহ আমাদের নামাজি বানায় দেখ, বলেন না আমিন, আরো জোরে আমিন।